অতএব একটা পাগলা পশু যেমন অত্যাচার করে, এই পাগলা পশুর হাত থেকে নিজেকে সেফটি রাখা দরকার, ঠিক তেমন এই রকম দুপায়ে পশু পাগলা পশুদের থেকেও আমাদের ঘরে সেফটি ও সতর্ক থাকা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় একটা, তথাকথিত মুসলিম দাবিদার ধর্মগুরুগুলো গেল কোথায়? তথাকথিত মুসলিম দাবিদার রাজনীতির নেতাগুলো গেল কোথায়? তথাকথিত মুসলিম স্কলার গুলো গেল কোথায়? তথাকথিত মুসলিম দরদি অর্থশালী শিল্পপতি গুলো গেল কোথায়? তথাকথিত মুসলিম পাওয়ার গুলো গেল কোথায়? যারা মুসলিমের রহনুমা হয়ে থাকে, মুসলমানদের রক্ষা কবচ হয়েছিল, তারা আজকে গেল কোথায়? এর সাথে সাথে বলতে বাধ্য হয়, যারা আমার মসজিদকে ব্যবহার করে মুসলমানদের বোকা বানিয়েছিল, সেই সকল ভণ্ড সেকুলার গুলো গেল কোথায়? তথাকথিত যারা আমার ইফতার মাহফিলে এসে মাথায় টুপি দিয়ে আমাদেরকে বোকা বানাতে এসেছিল, সেই সকল গাদ্দার গুলো গেল কোথায়? কমসে কম এদের মুখেতে একটা শব্দ শোনা দরকার ছিল যে কারো ধর্মগুরুদের আঘাত দেওয়া উচিত নয়। কিন্তু আজও যদি আমাদের চোখ না খোলে, আজও যদি আমাদের দিমাগ না খোলে, তাহলে আমি বলতে বাধ্য হব, আমরাও তাহলে ওই পশুদের সাথে প্রকাশ্য না হলে গোপনে মিশে আমরাও পশু হয়ে আছি। এখনো খোলার সময় হয়েছে। আজ একটা মুফতি যদি ফতোয়া ভুল দিত, আব্বাস সিদ্দিকীর লড়াইটা মানাতো এখান থেকে, কেন আমিও মৌলানা। আজ যখন কোন দুনিয়ার রাজ শক্তি আমার নবীর বিরোধী লাগে, তখন আব্বাস সিদ্দিকীর ফতোয়া ওখানে চলে না, ওখানে ঠিক ওর সমকক্ষ রাজ শক্তিকে দাঁড়ানো দরকার। তোমরা তো বাবা আমাকে হুজুর হিসাবে দেখা পছন্দ করো, যাদেরকে কাঁধে করে তুললে ওই কুলা ব্যাঙগুলো গেল কোথায়? ওদের তো দাঁড়ানো দরকার। এই বলিস কি রে? কেন ওদের হাতে তো রাজ পাওয়ার আছে, আমার হাতে নাই। বা আমি হুজুর, আমি মুফতি, আমি মৌলানা। যদি কোনো মৌলানা আমার রসুলের সামনে গুস্তাগি করে, মাটির তৈরি বলে, আমাদের মতো বলে, মরে গেছে বলে, তার ঝামাইটা আমরা ঘষিছি না ঘষিনি? আজও তো ঘষছি। কিন্তু এমন একজন ব্যক্তি আজ সমাজের বুকে, এমন এক শ্রেণীর লোক আমার রসুলের সামনে গুস্তাগি করছে, তাদের ক্লাসের লোক দিয়ে তাদেরকে জব্দ করা দরকার। কিন্তু আজ জানতে চাই, আজ এই কওমের কাছে আমার প্রশ্ন, মদিনাওয়ালার কাছে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবে তো? এ আমার উম্মত গুলো, তোরা কাদেরকে কাঁধে করে খুললি? কাদের জয়গান গাইলি? কাদের জন্য কাকে গাল দিলি? কাদেরকে মুসলমান মনে করলি? কাদেরকে তোদের আপন মনে করলি? আমাকে যখন কোন এক দুপায়ে পশু মানবরূপী চরিত্রহীন বালহুম আদাল, কোরআন যাকে বলে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, আমার শান মর্যাদা নিয়ে মূর্খর মতো বলেছিল, তখন তোদের এই তথাকথিত মুসলিম দাবিদার গুলো একবারে একটা সোশ্যাল মিডিয়াতে বা একটা কোনো বক্তব্যও তো দিল না। উপরন্ত সেই সকল দালাল গুলোর সঙ্গে আবার তথাকথিত কিছু পীর সাহেব পীরজাদাদের আবার বেশি বেশি দেখা যায়। বড় দুঃখ লাগে। শুনে রেখে দাও, নূরপুরের লোক, জলসা যদি করি মুস্তফার হয়ে করব, আল্লাহর হয়ে করব, আর না হয় তোর জলসাকে ধিৎকার